দুর্নীতির অনুসন্ধান করতে আসা প্রশাসকের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ তুলছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা। জীবন বীমা প্রতিষ্ঠানটির কর্মীরা বলছেন, স্বেচ্ছাচারী আচরণ করছেন প্রশাসক। নিয়োগের 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা দিতেও ব্যর্থ। উল্টো চড়া বেতনে নিয়োগ দিয়েছেন আস্থাভাজন ব্যক্তিদের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক। দুর্নীতি আর অর্থ লোপাটের অভিযোগ ওঠায় চলতি বছরের এপ্রিলে আদালতের নির্দেশে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক বসায় বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। শর্ত ছিল 2 মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার। সেই সময় পেরিয়ে এখন তার বিরুদ্ধেই অনিয়মের প্রমাণ হাজির করেছে প্রতিষ্ঠানটির প্রায় 300 স্থায়ী কর্মী, আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন কমিশন এজেন্টরাও। 3 মাস যাবত অ্যালাউন্স বন্ধ করে রেখেছেন, কোয়ার্টার বোনাস বন্ধ করে রেখেছেন। আমাদের এখানে যে নামাজের যে একটা সুব্যবস্থা ছিল, ওইখানে আনসার দিয়ে রেখেছে। তো অভিযোগ, কাজের পরিবেশ নষ্ট করছেন প্রশাসক। নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দিয়েছেন আস্থাভাজন ব্যক্তিদের। 1 বছর চাকরি পার হওয়ার পর সে বোনাসের জন্য এলিজেবল হবে। প্রশাসকের নিয়োগকৃত তারা বেতনের আগেই বোনাসের জন্য ওনারা নিয়েছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভিযোগ আছে কমিশন এজেন্টদের পাওনা পরিশোধ না করারও। আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ যে টপ লিডাররা যদি না থাকে, নেক্সট টাইমে আমি স্যালারি বোনাস তো দূরের কথা, আমি কিভাবে পাবো? আকস্মিকভাবে অ্যালাউন্স এবং কোয়ার্টার বোনাস ওটা উনি এখান থেকে বন্ধ করে দেয়। যদিও কর্মীদের এসব অভিযোগ মানতে নারাজ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক। তার দাবি, বীমা আইন অনুযায়ী কোনো পাওনা বকেয়া নেই কর্মীদের। এই যে নিয়মে যেটা আছে সেটা দিলাম, কিন্তু নিয়মের বাইরে আবার ওনারা বিভিন্ন বোনাস, ইনসেন্টিভ, মার্কেটিং এক্সপেন্সেস, বিভিন্ন কোম্পানি পলিসি খুলে রাখছে, যেই পলিসিগুলো সরকারি অথবা ইদরার পলিসির সাথে সাংঘর্ষিক, কনফ্লিক্টিং, সেটা আপনি দিতে পারেন না, আমিও পারি না। তার অভিযোগ, সোনালী লাইফ 828 কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করলেও তার মধ্যে মাত্র 67 কোটি টাকা বিনিয়োগ করেছে। এতে বাড়ছে আর্থিক ঝুঁকি। সরকারের নিয়ম মেনেই কিন্তু পাবলিকের কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছেন, তাহলে নিয়ম মেনে খরচ করবেন না। MLM কোম্পানি যখন একজনের কাছ থেকে টাকা নেয়, তাকে আরেকজনকে প্রফিট বা বেনিফিট দেয়। তো এইভাবে দিতে থাকলে এবং চলতে থাকলে এই জিনিস তো আপনি বেশি দিন সাস্টেইন করতে পারবেন না। এ অবস্থায় দ্রুত আর্থিক অনিয়মের নির্মোহ তদন্ত ও সংকট সমাধানের উদ্যোগ নেওয়া না হলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রায় 300 স্থায়ী কর্মী, 25,000-এরও বেশি এজেন্ট ছাড়াও প্রায় 12 লাখ গ্রাহকের আর্থিক ক্ষতিতে পড়ার ঝুঁকি আছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।